اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রেমাগুনে জ্বলে উরি ওহে প্রভু রব্বানা আমি যাহার প্রেমে পাগল তিনি সোনার মদিনায় صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র মেরাজের রজনীতে, আজকে রজনীতে কিন্তু মেরাজের রজনী, কিসের রজনী? আজকে রজনীতে হচ্ছে আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে প্রেমের খেলা। সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসে সে তাকে সবসময় কাছে পেতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পৃথিবীর সব কিছু চাইতে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। পৃথিবীর যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু একদিকে, আর আল্লাহর পেয়ারা হাবিব হচ্ছে আরেকদিকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র মহিমান্বিত রজনীতে তার পেয়ারা হাবিবকে তার কাছে ডেকে নিয়েছেন। বাকানা কাবা কাউসাইনি আও আদনা থুম্মা দানা ফাতাদাল্লা বাকানা কাবা কাউসাইনি আও আদনা। দুজন এতই নিকটবর্তী হলেন, তীর ও ধনুক যেমন পাশাপাশি থাকে, আল্লাহ এবং আল্লাহর হাবিব ততই নিকটবর্তী পাশাপাশি ছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজির, এই মহিমান্বিত রজনীতে আল্লাহ আমাদেরকে বেহেশতের বাগানে রেখেছেন। আমরা কি খুশি না বেজা? বেহেশতের বাগানে আসার তৌফিক দান করেছেন কে? কাজে শুকরিয়া আদায় করব কার? শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যে নবীর প্রতি এত সম্মান, ইজ্জত, হুরমত আমরা পেলাম, ওই নবীর প্রতি দরুদ ও সালাম দরকার আছে না নাই? আমরা প্রাণ খুলে আবার পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, সময় মনে বেশি বাকি নাই, যেহেতু আবার এশার নামাজের আযান আছে, জামাত আছে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরাতুল আল ইমরানের 14 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আরো কয়েকটি আয়াতে কারিমা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর যত কিছু আছে, পৃথিবীর ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থনীতি, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে সৌন্দর্য করে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। দেখেন পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, সবকিছু কি সৌন্দর্যমণ্ডিত সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা এই দুনিয়াকে আমি তোমাদের সামনে সুশোভিত করে রেখেছি, কি তোমরা কি দুনিয়ার লোভে লোভিত হয়ে যাও, নাকি আমি আল্লাহর পথে থাকো, অবিচল থাকো? সম্মানিত প্রিয় হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আল ইমরানের 17 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة
والأنعام والأنعام والحرث আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার মানুষের কাছে সুশোভিত করেছি মিনান নিসাই নারীদেরকে কাদেরকে নারীদেরকে সুশোভিত করেছি একজন পুরুষের কাছে নারীদেরকে আমি সুশোভিত করেছি ওয়ালবানিনা এবং সন্তানদেরকে আমি সুশোভিত করেছি ওয়ালকানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা রাশি রাশি স্বর্ণ অলংকার ধন দৌলতকে ধনভাণ্ডারকে আমি সুশোভিত করেছি আর ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনাম গবাদি পশুকে সুন্দর ঘোড়াকে এবং গবাদি পশুকে আমি সুশোভিত করেছি আর ওয়ালহার মাঠের ফসলকে আমি বান্দাদের সামনে সুশোভিত করেছি সুবহানাল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া والله عنده حسن المآب এই যা কিছু আছে সব কিছু আছে দুনিয়ার ভোগ সামগ্রী কি দুনিয়ার ভোগ সামগ্রী আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে বান্দাদের জন্য মহা নিয়ামত মহা পুরস্কার মহা বিরুদ্ধা সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে তাদের সুন্দর নারীদেরকে সুশোভিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানদেরকে সুশোভিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিচরণশীল ঘোড়া এবং পশু গবাদি পশুকে সুশোভিত করেছেন আর মাঠের ফসলগুলোকে সুশোভিত করেছেন পৃথিবীর সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে তুলে ধরেছেন কি জন্য কোন মানুষ যেন তার স্ত্রীকে পেয়ে যেন আল্লাহকে ভুলে না যায় ওই মানুষটা কি তার সুন্দর স্ত্রীকে পেয়ে কি আল্লাহকে ভুলে গেল ওই মানুষটা কি সুন্দর স্ত্রীকে পেয়ে কি তার বাবা মাকে ভুলে গেল ওই মানুষটা কি সন্তানকে পেয়ে কি আল্লাহ রাব্বুল আলামিন রবের ইবাদতের কথা ভুলে গেল ওই মানুষটা কি তার সম্পত্তি পেয়ে তার গবাদি পশু পশু পাখি এবং মাঠের সুন্দর ফসল সরিষা ফসল আলুর ফসল ধানের ফসল বিভিন্ন ফসল তুলতে গিয়ে কি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে ভুলে গেল আল্লাহ এই সমস্ত কিছু তুলে ধরেছেন কি মানুষ দুনিয়ার এগুলোর পিছনে দৌড়ায় নাকি আল্লাহর ইবাদতের কথা স্মরণ রাখে মানুষকে পরীক্ষার জন্য করে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরের জন্য নারীদেরকে ভালোবাসতে হবে স্ত্রীদেরকে ভালোবাসতে হবে সেটা দোষের কিছু নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কাছে দুইটা জিনিস আমার কাছে প্রিয় একটা হচ্ছে সুগন্ধি আর হচ্ছে সতীসাধ্যী রমণী একজন পুরুষ তার স্ত্রীকে ভালোবাসতে হবে এটা তার ঈমানের দাবি কিন্তু একজন পুরুষ তার স্ত্রীকে পেয়ে সে দুনিয়ার রং তামাশায় মত্ত হবে না বাবা মাকে ভুলে গেলে হবে না একজন মানুষ সন্তানকে আল্লাহ তাকে সন্তান দিয়েছেন সন্তানটাকে কি বানাবে কি কোরআনের দিনের হাদি বানাবে নাকি দুনিয়াদার বানাবে সেটা বাবা মায়ের সিদ্ধান্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 28 নম্বর আয়াতে বলেন ওয়া আলামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ জেনে রাখো তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এগুলো যেন তোমাদের কাছে পরীক্ষা এগুলো আল্লাহ তোমাদেরকে দিয়েছেন কি জন্য পরীক্ষার জন্য কি জন্য পরীক্ষার জন্য আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়েছেন পরীক্ষার জন্য তোমাদেরকে সন্তান সন্ততি দিয়েছেন
এগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে তোমাদের জন্য মহা পুরস্কার। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর বিধানের ক্ষেত্রে স্ত্রীর মায়া পড়ে আল্লাহর বিধানকে ভুলে যাওয়া যাবে না, সন্তানের মায়া পড়ে আল্লাহর বিধানকে ভুলে যাবে না, জমির ফসল পেয়ে আল্লাহর বিধানকে ভুলে যাওয়া যাবে না। অনেক মানুষ তো মাঠে ময়দানে কাজ করতে যায়, আলু তুলতে যায়, সরিষা তুলতে যায়, ধান রোপণ করতে যায়, তার জোহরের কোনো খবর থাকে না, জোহর নামাজের খবর থাকে না, আসর নামাজের খবর থাকে না, মাগরিব নামাজের খবর থাকে না, শুধু কাজ করে আর করে। ওরে বান্দা, চিন্তা করে কি দেখেছো তোমার এই মাঠের ফসলগুলো দিল কে? কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ তো আরিজে তুলতে যায়, কিন্তু সে ইবাদত করে না, সে নামাজ পড়ে না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কিছুকে আমাদের জন্য সুশোভিত করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন, যাতে দুনিয়ার রং তামাশা, দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয়ে যেন আল্লাহকে যেন ভুলে না যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকু আমওয়ালুকুম ওয়ালা أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون চিৎকার করে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তুলহিকু আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পত্তি যেন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে তোমাদেরকে উদাসীন না করে। আল্লাহর জিকির কি? সকল ক্ষেত্রে কার গোলামি করব? আল্লাহর গোলামি করব। কাজ করতে যান, মাঠে ময়দানে যান, যেখানে যান, স্মরণ থাকবে কার? আল্লাহ। আমি যে কাজ করে এখানে আল্লাহর বিধানকে বলে যাব, আল্লাহর বিধানকে তুলে ধরা হয়েছে। ও বন্ধুরা, বাবাজিরা আমার, তুমি যে কোনো কাজ করা কেন, তুমি কাজ করো, কিন্তু আল্লাহর বিধানকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহর জিকির বলতে তুমি নামাজকে ভুলে যাওয়া যাবে না। নামাজ ভুলে যাবেন, নামাজকে ভুলে যাবেন না, নামাজ ভুলে যাওয়া যাবে না, রোজা ভুলে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ঠিক রাখতে হবে। এরপর আপনি বাকি সময় কাজকর্ম করবেন। 5 ওয়াক্ত নামাজের সময় আগে আপনি নিজে ঠিক করে রাখবেন। এরপর বাকি সময় আপনি যত পারেন কাজ করেন, কোনো অসুবিধা নাই। আছে কি কোনো অসুবিধা? কোনো অসুবিধা নাই। ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার সন্তান সন্ততি, দুনিয়ার সম্পদ থেকে আল্লাহ, দুনিয়ার সন্তান সন্ততি সম্পদকে পেয়ে আল্লাহকে ভুলে যায়, তারাই হচ্ছে দুনিয়ার বুকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তারা কি? দুনিয়ার বুকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই জন্য দুনিয়া একদিকে আর দিন হচ্ছে আরেকদিকে। দুনিয়াকে আয়ত্ত করতে কি আল্লাহর দিনকে ভুলে যাওয়া চলবে না। আল্লাহর দিনকে যদি ভুলে যাই তাহলে কাল কিয়ামতের ময়দানে মাশারে আল্লাহ আমাদের অন্ধ করে উঠাবেন। কি করে উঠাবেন? অন্ধ করে উঠাবেন। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমাদের অন্তর থেকে একটা জিনিসকে পরিষ্কার করতে হবে, সেটা হচ্ছে অতিরিক্ত লোভ লালসা। অতিরিক্ত লোভ করা যাবে না। অতিরিক্ত লোভ করতে গিয়ে মানুষ আল্লাহর বিধান ভুলে যায়। অতিরিক্ত লোভ করতে গিয়ে মানুষ চুরি করে। অতিরিক্ত লোভ করতে গিয়ে মানুষ ডাকাতি করে। অতিরিক্ত লোভ করতে গিয়ে মানুষ মানুষকে খুন করে। অতিরিক্ত লোভ করতে গিয়ে মানুষ ক্ষমতার শেয়ার নিয়ে টানাটানি করে। ঠিক কিনা কন? সম্মানিত হাজিরিন, অতিরিক্ত লোভ করা যাবে না। লোভে পাপের পরিণতি হিসেবে আসে কি? মৃত্যু। লোভে পাপের পরিণতি হিসেবে আসে মানুষের কাছে কি? মৃত্যু। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মানুষের কাছে যদি কোন মানুষের কাছে যদি 2টা উপত্যকা পরিমাণ সম্পদ থাকে,
দুইটা পাহাড় পরিমাণ যদি সম্পদ থাকে, তারপর তার কাছে আকাঙ্ক্ষা থাকে সে তৃতীয়টা কিভাবে অর্জন করবে, ঠিক কিনা কর? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ বৃদ্ধ হয়ে যায় কিন্তু দুইটা লোভ তার ভিতর থেকে যায় না। একটা হচ্ছে অধিক সময় ধরে বেঁচে থাকা, আরেকটা হচ্ছে সম্পত্তির লোভ। অনেক মানুষ দেখবেন একেবারে বুড়ো হয়ে গেছে, কুজু হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে, কিন্তু ছেলেকে দিক যায়, মেয়েকে দিক যায়, আমার ওই জমিটার খবর কি, আমার ওই সম্পত্তির খবর কি, ওই গরু গোতালের খবর কি, ঠিক কিনা কর? এই জন্য আল্লাহ হাবিব বলেছেন, মানুষ বুড়ো হয়ে যায় কিন্তু তারপরে তার ভিতর থেকে দুইটা জিনিস যায় না। একটা হচ্ছে সে অধিক পরিমাণে হায়াত কামনা করা, আরেকটা হচ্ছে সম্পদের লোভ করা। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকে আইনা দুলা দেশা যাইয়া, মানুষ কই যায় রে, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যাইয়া, মানুষ কই যায় রে, মসজিদের পালকি আইনা দুলা দেশা যাইয়া, তারে জনমের লাগিয়া, এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি, এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে বাড়ি, আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সবাইকে ফেলে নিয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যাইয়া, তারে জনমের লাগিয়া, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যাইয়া, মানুষ কই যায় রে। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে যা কিছু দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত গুলো হালাল পন্থায় ভোগ করতে হবে। কোন পন্থায়? হালাল পন্থায় ভোগ করতে হবে। হারামের দিকে পা বাড়ানো যাবে না, অতিরিক্ত লোভ করা যাবে না। অতিরিক্ত লোভ করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে ভুলে যাওয়া যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্য জায়গায় বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই পৃথিবীর বহু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। কিসের জন্য? জাহান্নামের জন্য। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন থেকে অধিক পরিমাণে, মানুষ এবং জিন থেকে অনেক মানুষকে, অনেক জিন জাতিকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। আমি তো শুধু তাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এমনটা নয়, আর আমি যে তাদেরকে ইচ্ছা করে জাহান্নামে দিব বিষয়টা এমনটাও নয়। এরা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের বান্দুদের বিয়ান বলছে একটা নতিফাই কলব আছে, অন্তর আছে, এই কলব আছে কিন্তু এই কলবটা তারা উপলব্ধি করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চক্ষু দিয়েছেন, এই চক্ষু দিয়েছেন, এই চোখ দিয়ে তারা দেখে না। অর্থাৎ অন্তর আছে,
বুঝার পরে তারা না বুঝার ভান করেন, সৌকসে সজ্জা দেখার পরও তারা না দেখার ভান করে। যেমন আজকে এখানে একটা বেহেশতের বাগান সাজানো হয়েছে, ঠিক না? বেহেশতের বাগান সাজানো হয়েছে, অনেক মানুষ বুঝে বেহেশতের বাগানে গেলে সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে সওয়াব আছে, নেকি আছে। কিন্তু বাজারে দোকানপাটে বসলে অযথা কথাবার্তা বললে, গীবত শেখার করলে পাপ হবে, গুনাহ হবে, সেটা মানুষ জানে। কিন্তু জানার পরও তারা সেটাকে কাজে লাগায় না। চোখ দিয়ে দেখে এখানে একটা সুন্দর মাহফিল হচ্ছে, আসি বসে আলোচনা শুনি, কিন্তু দেখার পরও না দেখার ভান করে তারা চলে যায়। আর ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে শুনে, তারা শুনেও শুনে না, শোনার পরও তারা না শোনার ভান করে চলে যায়। মসজিদের মাইকের আওয়াজের শব্দ আমাদের কানে আসে কি আসে না? আসে কি আসে না? মসজিদের আযানের শব্দ প্রত্যেক মানুষের কানে আসে। আমার কানে যেমন আসে, আপনার কানেও তেমন আসে। নামাজের কানে যেমন ভাবে আসে, বেনামাজের কানেও তেমন ভাবে আসে। কিন্তু একজন মানুষ আযান শুনলেই দৌড়ে তাড়াতাড়ি মসজিদে চলে যায়, হায় হায় কখন জানি আমার নামাজটা আদায় করবো। আবার আরেকজন মানুষ শোনার পরও তারা মুসরা দিয়ে ঘুমিয়ে থাকে, শুয়ে থাকে, মসজিদে যায় না। ঠিক কি না? এই মানুষগুলো যারা শোনার পর না শুনে ভান করে থাকে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা হচ্ছে উলাইকা কাল আনআম, তারা হচ্ছে পশুর সমতুল্য। তারা হচ্ছে কিসের সমতুল্য? চতুষ্পদ জন্তুর সমতুল্য। বাল হুম আদাল, তারা গোমরাহি, সুস্পষ্ট গোমরাহি। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হচ্ছে গাফেলদের অন্তর্ভুক্ত। তারা কিসের অন্তর্ভুক্ত? গাফেলদের অন্তর্ভুক্ত। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই জন্য আল্লাহর বিধানকে ভুলে যাওয়া যাবে না। আমাকে আপনাকে স্মরণ রাখতে হবে, আমি একদিন এই পৃথিবীর বুকে থাকবো না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় বেঁধে দিয়েছেন, নির্ধারিত সময় নিয়ে আমি পৃথিবীর বুকে এসেছি। আর ওই নির্ধারিত সময়টা যখন আমার শেষ হয়ে যাবে, ওই নির্ধারিত সময়টা শেষ হওয়ার সাথে সাথে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরে চলে যেতে হবে। এখন ওই মৃত্যুর জন্য আমি কি তৈরি করেছি, মৃত্যুর জন্য আমি কি প্রস্তুত করেছি, সেটা নিয়ে আমাকে চিন্তা ভাবনা করতে হবে কি হবে না? আজরাইল যখন আমার কাছে আসবে, ওই মালাকুল মাউতের সাথে আমি কি আমি বসবো? একটু দূরে পড়ে সাল্লাল্লাহু আলাইহি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি। হাসর হবে তামার জমিন, উম্মত বলবে পানি পানি, আর নবী দিলে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্দিকে আজান হয়ে গেছে, আজান হচ্ছে, তাহলে আমরা বিভিন্ন আলোচনা করেছি পরকালের আল্লাহ যেন আমাদের সকলকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, আমরা যেন আল্লাহর বিধিবিধানকে যেন আঁকড়ে ধরতে পারি, আমার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।